আসসালামু আলাইকুম। ঝটপট খুব কম উপকরণে সরিষার তেল দিয়ে আমি একটা চিকেনের আইটেম করে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য। আর এর জন্য আমি নিয়েছি যে রোস্টের মুরগি একটা, শুধুমাত্র হালকা হলুদ আর লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর সরিষার তেলে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। লো আঁচেতে কিছুটা আঁচ একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি 1 মিনিটের মতন এক পাশ ভেজে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন মাংসের টুকরোগুলো উল্টিয়ে দিচ্ছি আর আঁচটা বাড়িয়ে দিয়েছি। বারবার উল্টিয়ে পাল্টিয়ে মাংসের টুকরোগুলো আমি একটু সোনালি সোনালি করে ভেজে নিচ্ছি। আর মাংসের টুকরোগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে আমি 1 টেবিল চামচের কিছুটা বেশি ঘি দিয়ে নিচ্ছি। ঘিয়ের মাঝে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেব সেই যে সরিষার তেলে আমি মাংসগুলো ভেজে নিয়েছি। মাংসগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই সরিষার তেলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ আর আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। আর দিয়ে দিলাম হাফ কাপ জাল করা তরল গরুর দুধ। মাঝারি সাইজের একটা রসালো লেবু থেকে একটা স্লাইস কেটে নিয়ে আমি রসটা চিপে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। মিশ্রণটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিব। আর বেশ কিছুটা ঘন হয়ে আসলে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিব। ভাজা মাংসগুলোকে আমি মশলাটার সাথে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছিল আরও কিছুটা লবণ দেওয়ার প্রয়োজন। আমি আরও কিছুটা লবণ দিয়ে এখানে দারুচিনির টুকরো দিয়ে দিচ্ছি 2টি আর এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম 1টি। এই পর্যায়ে বলে নিচ্ছি, ফেসবুক থেকে আমার ভিডিওটা কেউ দেখে থাকলে চ্যানেলটাকে লাইক ফলো দিবেন। আর ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এখন আমি গরুর দুধ জাল করা 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। কিছুটা পানি। দুধ আর পানির পরিমাণটা নিজের ইচ্ছে মতন কম বেশি করা যেতে পারে। তরকারিটা বলক আসার পর আমি ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে কিছুটা কম থাকবে। আর যেহেতু এখানে দুধ ব্যবহার করা হয়েছে তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে যেন নিচে তলা লেগে না যায়। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে খুব অল্প পরিমাণে কিছু চিনি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব 2টি কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা লো করে আমি ঢেকে দিব। এখন বলি এই তরকারির বিশেষত্বটা, সরিষার তেলে যখন চিকেনটা ভাজা হয় ঢাকনা দিয়ে ঢেকে এর ভিতর বেশ সুন্দর একটা স্মেল ঢুকে যায়। এরপর আমরা যখন এটা কোরমার মতন বা রোস্টের মতন করে রান্না করি সেই সরিষার তেলে যে ঘ্রাণটা হালকা করে পাওয়া যায় সেই স্বাদটাই কিন্তু বা সেই ঘ্রাণটাই কিন্তু স্বাদে বৈচিত্র্য আনে।